নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। গল্প পাঠে আমি উষা। আজকের গল্প ভালোবাসা আর ভালো লাগা দুটো এক নয়। যাকে ভালোবেসেছিলে সে চলে গেছে, যে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে সেই শেষ পর্যন্ত রয়ে গেল। ভালো লাগা চলে যায়, সত্যিকারের ভালোবাসা থেকে যায়। ঋত্বিক চরিত্রে ঋত্বিক শান্ত ও স্বপ্নরাজ এক তরুণ। ঈশিতা প্রাণবন্ত, সুন্দর ও উচ্চভিশালী এক মেয়ে। সোহিনী ঋত্বিকের ছোটবেলার বন্ধু, নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। কলেজে নতুন টেন্স শুরু হয়েছে। চারিদিকে নতুন মুখ, নতুন নতুন বন্ধু, নতুন স্বপ্ন। প্রথম দিন ক্লাসে ঢুকতে ঋত্বিকে চোখ আটকে গেল একটি মেয়ের দিকে। সাদা সালোয়ার কামিজ, মুখে মিষ্টি হাসি আর প্রাণ খোলা কথাবার্তা। মেয়েটির নাম ঈশিতা। সেদিন থেকেই ঋত্বিকের মনে মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। ক্লাসে বসে সে বারবার ঈশিতার দিকে তাকিয়ে থাকত। কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে, আবার কখনো কলেজের মাঠে। ঈশিতাকে দেখলেই তার মনটা ভালো হয়ে যেত। অন্যদিকে ছিল সোহিনী, ঋত্বিকের ছোটবেলায় বন্ধু। একই পাহাড়ে বড় হওয়া, একই সঙ্গে ঘুরতে যাওয়া, একই সঙ্গে পড়াশোনা। দুজনে বন্ধু ছিল অনেক বছরের পুরনো। সোহিনী ঋত্বিককে নিঃশব্দে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার কথা সে কখনো কোনোদিন মুখে বলেনি, কারণ সে জানতো ভালোবাসা মানে দাবি নয়। কিন্তু একদিন কলেজে ছুটির পর সাহস করে ঋত্বিক ঈশিতাকে বলল, ঈশিতা, তোমাকে আমার খুব ভালো লাগে। ঈশিতা হেসে উত্তর দিল, আমারও তোমাকে ভালো লাগে। এই একটি কথায় ঋত্বিকের কাছে যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখ হয়ে উঠল। সে ভেবেছিল এটাই ভালোবাসা। তারপর শুরু হলো তাদের একসঙ্গে পথ চলা, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, একসঙ্গে পড়াশোনা করা, জন্মদিনে উপহার, বৃষ্টি ভেজা বিকেলে ফুচকা খাওয়া। সব কিছুই যেন সিনেমার গল্পের মতো লাগছিল। কিন্তু সোহিনী দূর থেকে সব কিছুই দেখত। মাঝে মাঝে বুকের ভেতরে কষ্ট হতো, তবুও সে হাসি মুখে ঋত্বিকের পাশে থাকতো। ঋত্বিককে কোনো সমস্যা হলে সবার আগে ছুটে যেত সোহিনী। সময় এগোতে লাগলো। কলেজের শেষের দিকে এসে ঈশিতার জীবন নতুন স্বপ্ন এলো। বিদেশে উচ্চশিক্ষিতার সুযোগ পেল সে। ধীরে ধীরে ঋত্বিকের ফোনের উত্তর কমে গেল, দেখা হওয়া কমে গেল। একদিন ঋত্বিক জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে এড়িয়ে চলছো? ঈশিতা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ঋত্বিক, আমি এখন শুধু নিজের ভবিষ্যৎ নিয়েই ভাবতে চাই। সম্পর্ক দায়িত্বে নিতে পারবো না। হয়তো আমরা শুধু একে অপরকে ভালো লাগতাম, ভালোবাসতাম না। কথাগুলো যেন ছুরির মতো বিঁধল ঋত্বিকের হৃদয়ে। ঈশিতা বিদেশে চলে গেল। একদিন প্রচণ্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ল ঋত্বিক। হাসপাতালে ভর্তি করতে হলো। খবর শুনে সোহিনী ছুটে এলো। অফিস থেকে ছুটি নিয়ে সারা রাত জেগে তার সেবা করলো, ওষুধ কিনলো, ডাক্তারের সঙ্গে কথা বলল।
এমনকি ঋত্বিকের বৃদ্ধ মাকেও সাহস দিল। সুস্থ হওয়ার পর ঋত্বিক অবাক হয়ে ভাবল, যে মানুষটা আমাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছে, তাকে আমি কোনোদিন দেখতে পাইনি। এক বিকেলে নদীর ধারে দুইজন বসেছিল। ঋত্বিক ধীরে ধীরে বলল, জানো সোহিনী, এতদিন আমি রূপ, হাসি আর কিছু সুন্দর মুহূর্তকে ভালোবাসা ভেবেছিলাম। আজ বুঝেছি ওগুলো ছিল শুধু ভালো লাগা। সোহিনী মৃদু হেসে বলল, ভালো লাগা খুব দ্রুত আসে, আবার দ্রুত চলে যায়, কিন্তু ভালোবাসা কোনো শব্দ ছাড়াই মানুষের পাশে থেকে যায়। ঋত্বিকের চোখ ভিজে উঠল। সে বলল, যখন আমি ভেঙে পড়েছিলাম সবাই দূরে চলে গিয়েছিল, কিন্তু তুমি যাওনি। তুমি কখনো কিছুই চাওনি, শুধু পাশেই থেকেছ। আজ বুঝেছি ভালোবাসা মানে শুধু আমি তোমাকেই ভালোবাসি বলাটা নয়। ভালোবাসা মানে মানুষের সুখ দুঃখকে নিজের মনে করা। সোহিনী নরম গলায় বলল, তুমি কখনো চাওনি, তুমি আমাকে ভালোবাসতেই হবে। শুধু চেয়েছিলাম তুমি যেন ভালো থাকো। কয়েকদিন পর ঋত্বিক সোহিনীকে সেই পুরনো পার্কে ডাকল, যেখানে ছোটবেলায় তারা খেলতো। হাতে একটি লাল গোলাপ নিয়ে সে বলল, আজ আমি তোমাকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি। আমি শুধু এমন একজন মানুষের হাত ধরতে চাই, সে সুখের নয়, দুঃখের সময়ও পাশে থাকে। যদি তুমি রাজি থাকো, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গী হতে চাই। সোহিনী চোখে আনন্দের জল ভেসে উঠল। সে ধীরে ধীরে নিজের হাতটা ঋত্বিকের হাতে রাখল। দূরে সূর্য অস্ত যাচ্ছিল। নতুন সন্ধ্যার আলো তাদের জীবন শুরু হলো নতুন এক অধ্যায়। সেদিন ঋত্বিক বুঝেছিল, ভালো লাগা চোখে শুরু হয়, কিন্তু ভালোবাসা জন্ম নেয় হৃদয়ে। ভালো লাগা মানুষকে কাছে আনে, আর ভালোবাসা মানুষকে কখনো একা ছেড়ে যায় না। ভালো লাগা ক্ষণিকের অনুভূতি, কিন্তু সত্যিকারের ভালোবাসা জীবনের দায়িত্ব। ঈশিতা বিদেশে যাওয়ার এক সপ্তাহ আগে ঋত্বিক তাকে শেষবারের মতো দেখা করার জন্য ফোন করল। একবার দেখা করবে? হয়তো অনেক দিন আর দেখা হবে না। কিছুক্ষণ নীরব থাকার পর ঈশিতা বলল, ঠিক আছে, কাল বিকেলে আমাদের সেই পুরনো কফি শপে এসো। পরদিন বিকেলে ঋত্বিক অনেক আগেই পৌঁছে গেল। হাতে একটি ছোট্ট উপহারের বক্স, ভিতরে একটি ডায়েরি, প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে এই পাতাগুলো খুলে দেখো, এখানে আমার না বলা কথাগুলো লেখা আছে। ঈশিতা এসে চুপচাপ বসে পড়ল। ঋত্বিক মৃদু হেসে বলল, মনে আছে প্রথম দিনই এখানেই আমরা একসঙ্গে কফি খেয়েছিলাম? ঈশিতা মাথা নাড়ল। মনে আছে, কিন্তু মানুষের জীবনের সব স্মৃতি ধরে রাখা যায় না ঋত্বিক। কিছু স্মৃতি অতীত হয়ে যায়। ঋত্বিকের বুকের ভেতরে কষ্ট চেপে বলল, তাহলে আমি কি শুধু একটা স্মৃতি? ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, তুমি খুব ভালো মানুষ, তোমাকে আমার সত্যি ভালো লাগতো, কিন্তু ভালো লাগা আর ভালোবাসা এক নয়। আমি আমার স্বপ্নের সঙ্গে কোনো আফসোস করতে চাই না। কথাগুলো শুনে ঋত্বিক আর কিছুই বলতে পারল না,
শুধু ডায়েরিটা ঈশিতার দিকে বাড়িয়ে দিল। এটা রেখে দিও, পড়বে কি না সেটা তোমার ইচ্ছা। এরপর আর কোনো কথা না বলে সে ধীরে ধীরে কফি শপ থেকে বেরিয়ে গেল। সেই রাতটা ঋত্বিকের জীবনে সবচেয়ে দীর্ঘ রাত ছিল। বারবার ফোন হাতে নিয়ে সে আর ঈশিতাকে কোনো বার্তা পাঠালো না। পরদিন সকালে নন্দিনী দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই সে বুঝতে পারল ঋত্বিক সারা রাত ঘুমায়নি। দুটো চোখ লাল, মুখটা শুকিয়ে গেছে। নন্দিনী কিছু জিজ্ঞেস করলো না, শুধু বলল, চলো আজ একটু বাইরে ঘুরে আসি। ঋত্বিকা নিঃসাহ কণ্ঠে বলল, কোথাও যেতে ইচ্ছে করছে না। নন্দিনী মৃদু হেসে বলল, সব সময় কষ্টকে ঘরে বন্দি করে রাখলে সে আরও বড় হয়ে যাবে। বাইরে বেরোলে হয়তো একটু হালকা লাগবে। অনেক অনুরোধ করার পর ঋত্বিক রাজি হলো। দুইজন নদীর ধারে গিয়ে অনেকক্ষণ চুপচাপ বসেই রইল। হঠাৎ নন্দিনী বলল, জানো সূর্য প্রতিদিন ডুবে যায়, তবুও পরের দিন আবার নতুন আলো নিয়ে ফিরে আসে। মানুষের জীবনও তেমনই। আজ যে কষ্ট দিয়েছে, কাল সেই কষ্ট হয়তো নতুন পথ দেখাবে। ঋত্বিক প্রথমবারের মতো নন্দিনীর দিকে তাকিয়ে হাসল। সেদিন সে বুঝতে শুরু করলো যে মানুষটি সব সময় তার মুখের হাসিটা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, সেই মানুষটি আসলে তার জীবনের সবচেয়ে বড় মূল্যবান মানুষ। সেই মুহূর্ত তার মনে একটি কথাই ঘুরপাক খেতে লাগলো, ভালো লাগার মানুষকে হয়তো সহজে পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে চিনতে অনেক সময় লেগে যায়। বন্ধুরা, আমার গল্পটি আজকে এখানে শেষ করলাম। তো গল্পটি যদি ভালো লেগে থাকে, গল্পটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।